তুমি তোমার এই খেলাটা বন্ধ করো মায়া। কাকা আপনি কোন ডারে খেলা বলতেছেন? আপনার জামাই আমার লোকরে হত্যা করছে সেটা খেলা, নাকি পুলিশের দায়িত্ব পালন করছে সেটা খেলা? তুমি কও তো আমার, আমি কি করলে তুমি আমার জামাইয়ের উপরে তোমার অভিযোগটা উঠে লইবা? চাচা শোনেন, আব্বা আর আপনি যখন রাজনীতি করছেন তখনকার রাজনীতির সাথে এখনকার রাজনীতি অনেক ফারাক। আপনারা রাজনীতি করছেন তখন মাথা দিয়ে রাজনীতি হইতো, এখন রাজনীতি হয় গায়ের জোরে। আপনার বয়স হয়েছে, গায়ে জোর টোরও কমে গেছে। আমার মনে হয় কি রাজনীতি থেকে আপনার এখন ইস্তফা নেওয়াটাই মনে হয় একটা ভালো সিদ্ধান্ত হবে। আমি যদি রাজনীতিতে ইস্তফা দিয়া দিই, তুমি আমার জামাইরে সারানির ব্যবস্থা করবো, মানে অভিযোগ তুললে লইবা? দেখি আগে ইস্তফা দেন, তারপরে চিন্তা ভাবনা করি। তার আগে আপনি বসেন, মিষ্টি খায় যান। আমাদের লোকের হত্যাকারীরে পুলিশ ধরছে, সেই জন্য আমরা সবাই মিষ্টি খাইতেছি। এই যা যা যা, মিষ্টি নিয়ে আয়। বসেন বসেন। সি 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 মায়া গো, সি আরে মায়া গো, সি। যা যা মিষ্টি আন, আমি মিষ্টি খামু। যা, কাকায় না খাইলে কি হয়েছে? আছে না? না আমিও খুব কষ্ট পাইছি দেখে মনে হইলে। কষ্ট পাওয়া তার কপালে আছিল, এখন পর্যন্ত কিছুই পায় নাই, সামনে আরো বাকি আছে অনেক কিছু পাওয়ার। তানাতে কইছে মা চেয়ারম্যানের পক্ষের যে ফোলাটা সুমন, এই সুমনের খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা জামাইরে ছাড়তো না। ছাড়বো কেমনে? থানা তো চলেই মায়া চেয়ারম্যানের কথা মতো। থানা মায়ের কথাই পুরোপুরি চলে, এই কথাটা ঠিক না। মায়ের একটা প্রভাব এর উপরে আছে, কিন্তু ঝামেলা হয়েছে আমরা জামাই তো পুলিশের লোক উল্টা পাল্টা কথা কয়ে বয়ে রয়েছি। কাকা দুলাবেড়া না কইছিল যে নিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাইতেছে, এখনো ছাড়তেছে না কেন? পুলিশের কামই তো হইলো এইটা। আর না, পুলিশ তারা অন্তরে গ্রেফতার দেখাইছে না, হেরা সুমনারে খুঁজতেছে, আর সুমনের লেগে হেরা আরো জিজ্ঞাসাবাদ করার লেগে আটকে রাখছে। কাকা দুলাবেড়া কি মারছে? না না, হেরে মারছে না। আমি পুলিশে টাকা সাথছিলাম যে তোরা মারিস না রে। পুলিশ টাকা নিছে না, কইছে যে না মারবো না, টাকা লাগতো না। ফোলাটা চোখের সামনে সারাদিন ঘুরে বেড়াইছে, বাপ মারে থুয়ে আমার কাছে থাকছে, এখন পোলাটা থানায়। আমার কিছু ভাল লাগতেছে না। দুলাবের আব্বা আম্মার কাছে কি খবর দেওয়া হয়েছে? আপনারা কি খালি কথাই বলবেন? নেন চা খান। আমরা কি তামাশা করতে বসিনি? হ্যাঁ, বাড়িতে একটা পোলারে ধরে লয়ে গেছে পুলিশ, আমরা এটা লয়ে বসছি আলোচনা করতে। হ্যাঁ, আপনারা চা খাইবেন নি? ব্যাক করবেনি, যাও এখান থেকে। কাকা কাকা মাথাটা ঠান্ডা করেন। ভাবি আপনি চা নিয়ে যান, আমরা চা খাবো না এখন। খাবি রে? খাবো না। বুঝছো আমার পুতের বড় বুদ্ধিটা? বুঝছো আমি যেটা করি সেটাতেই খালি দোষ হয়ে যায়। চাচি থাক, কিছু বললেন না, থাক। আমি থানার টাউনের সময় মায়া চেয়ারম্যান বাড়িতে গেছিলাম। এটা আপনি কি করলেন? হ্যাঁ, আপনি জানেন মায়া চেয়ারম্যান দুলাভাই গ্রেপ্তার হওয়ার পরে খুশির ঠেলা পুরো গ্রাম মিষ্টি বিলাইছে, আর আপনি হেল লগে যে দেখা করেন। আরে আমি জানি, কিন্তু আমি গেছিলাম হেরতে, মানে হাত জোর করে অনুরোধ করতে গেছিলাম যে আমার জামাইয়ের উপরে তো অভিযোগটা যেন তুললা লয়। তাই না? এত সোজা? তার আপনি চিনেন না? হ্যাঁ, আপনারা তার বাপের সাথে রাজনীতি করছেন। তার মতন এরকম খারাপ মানুষ তো আমাকে গ্রামে একটাও নাই। আমি মনে করছিলাম যে মহিলা মানুষ, তার বাপের বয়সে আমি গিয়ে যদি অনুরোধ করি তাহলে হ্যাঁ মনটা গলবো। জি না, তার মন এত সহজে গলবো না। সে মাইয়া মানুষও না, পুরুষও না, সে হলো একটা শয়তান। শয়তানের মন গলছে, আপনি কোনোদিন শুনছেন? বেরি মানুষ যে এত খারাপ আর না দেখলে আমি জীবনে কইতাম না। মাসুদ, জি কাকা। তুমি আমার লগে লও, একটু থানাত যাবো। এমপি সাহেবের লোক আমার কথা হয়েছে, এমপি সাহেব আমার থানায় যেতে কইছে। আচ্ছা কাকা। তাইলে কাকা আমি ওই যে জামু লাগে। কিরে তুই না হসপিটালে যাবি? বেদনারে পাঠাইছি হাসপাতালে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তিনজনই যাবো না। কেমনে করে জামাইরে ছুড়ে আনবা আমি জানি না, তারে ছুড়ে আনো। মাইয়াটা দুয়ার দিয়ে কান্দতেছে সেই সকাল। আরে মাইয়াটা দুয়ার দিয়া কান্দতেছে, তুমিও যাও, মাইয়ার লগে বয়ে বয়ে কান্দো, আমার মাথা গরম করো না। জান গেছে, জান গেছে। কোন বাপে ধরছে কে জানে, নাইলে জামাইরে পুলিশে ধরবো কেন, আর সে খুনই বা করবো কেন? এই ফালতু কথা বলবো না তো, তোমার জামাই খুন করে নাই। খুন করে নাই তাহলে পুলিশে ধরছে কেন? আরে পুলিশ তারে ধরছে সন্দেহভাজন হিসাবে। সন্দেহভাজন বুঝো? খুন না করলে সন্দেহ করবো কেন? তোমার জামাইয়ের দোষে ধরছে।
সে কিসের জন্য মারামারি করতে গেছিল? হ্যাঁ, চেয়ারম্যানের পোলাপানের সাথে সে পারবে? জামাই দোষ ধরবা না জামাইটা ধরে নিয়ে গেছে তো সারাই আনবা? আর গেছিলাম তো থানায়, কিন্তু থানায় গেলেই তো আর সারায় আনা যায় না। এমপি সাহেবের কাছেও গেছিলাম, কিন্তু তারা পাই নাই। জামাই কি বলছে? সে কেন খুন করছে? এত বেশি কথা বলো কেন তুমি? হ্যাঁ, তুমি দেখছো জামাই খুন করছে? তুমি দেখছো তোমার চোখে? সারা গ্রামের লোক তো একই কথাই কইতেছে। সারা গ্রামের লোক কইতাছে না, কইতাছে ওই মায়া চেয়ারম্যান। মায়া চেয়ারম্যান কি গ্রামের লোকের মধ্যে পড়ে নাকি? ও একটা পিশাচ। জামাই যদি খুন না করে তাহলে খুনটা করছে কেডা? আমি করছি। খুশি হয়েছে এবার? মহিলা মানুষ কিচ্ছু বুঝে না, খালি বগর 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 করে। খুনটা করছে কেটা? খালি রাগ। জামাইটারে পুলিশে ধরে নিয়ে গেছে, এখনো খালি রাগই দেখায়। এই বেটার রাগ কোনো কালে কমবো না। তোরা এক কাজ কর, কোন? গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি যা, হ্যাঁ গিয়া সবাইরে বুঝাবি হ্যাঁ। আদম আলী তার বাড়িতে একজন খুনি পালতেছে, এটা সে করতে পারে না। তার জামাই একজন সাক্ষাৎ খুনি। আমি কই কি আফা, 3-4 কোটি 300 মানুষ লইয়া আমরা একটা মিছিল বের করতে চাই। কিরকম মিছিল? ধরেন আদম আলীর জামাইয়ের বিরুদ্ধে, যে আমার ভাইয়ের রক্ত বিছা যেতে দেব না, আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, আদম আলীর জামাই কোচির ফাঁসি চাই। এইভাবে করে আমরা একটা গণ আন্দোলন তৈরি করিয়ে দিই। কর, কইরা সারা গ্রাম একদম গরম বানায় ফেলাবি। কোনোভাবেই যেন ওই হারামি পুলিশের হেফাজত থেকে বাড়িতে না পারে। আমার বিরুদ্ধে লাগতে গেছে না, এখন বুঝবে কত ধানে কত চাল। আর ওই যে ঘরের মধ্যে যেটা বাইন্দা দিচ্ছেন ওটারে কি করবে? আস্তে কথা কো, দেখতেছিস পাবলিক প্লেস, বাতাসেরও কান আছে মতি। যেটা রাখছি বাইন্দা ওটা থাকুক বান্ধা অবস্থায়, পরেরটা পরে দেখবো। ভালো কথা কইছেন, খালি জোতা পায়ে দিয়ে আসবেন না, মাঝে মধ্যে এদিকে কামেও খাটাইবেন। এখন ওই ঘটনা হচ্ছে কি আহা, ওই পুলিশ লোকটারে কিন্তু আমার সুবিধা মনে হয় না। উনি কিন্তু 1 নম্বরের একটা টাউট। পুলিশ কিছুই করতে পারবে না। পুলিশের দায়িত্ব কি? হ্যাঁ, দায়িত্ব হইতেছে আসামিরে ধইরা আদালতে উপস্থাপন করা, বাস। বাকি বিচার তো করবে আদালত। খালি আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বিচার হওয়ার আগে কোনোভাবেই যেন সুমন কারো চোখে না পড়ে। তাইলে তো সোজা আপনি আদালতের কইয়ে দেন যে আসামির ফাঁসি দিয়ে দেব। ওরে বলদ, আদালত কি আমার কথায় চলে? হ্যাঁ, আদালত বুঝোস? আদালত আদালতের নিয়মে চলে। আদালতের কাজ হইতেছে সে সাক্ষ্য প্রমাণ দেখা তারপরে সে সিদ্ধান্ত নিবে সে কি করবে। বললাম না, এখন খালি আমাদের যেটা মূল ফোকাস সেটা হইতেছে সুমন যাতে কোনোভাবেই বিচারের আগে বাইরে না আসতে পারে। কি কন? হ্যাঁ লাগলে বুঝলাম, কিন্তু আপনি একজন চেয়ারম্যান মানুষ, আপনার কথায় একজন আসামি ফাঁসি দেবে না আদালত? আমার সে আরো অনেক রাঘব বোয়াল আছে বাবু। আমি তো একটা সুনোপুটি সামান্য চেয়ারম্যান, তার মধ্যে এখন আসি আমি একটা ঝামেলার মধ্যে। আমার সাথে এমপি সাহেবের একটু খারাপ সময় যাইতেছে, তাই চাইলেও আমি অনেক কিছু করতে পারতেছি না। যাই হোক, ঘুমের নাটকটা কইরা বলটা তো কোর্টে নিয়ে আসছি, বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। তাইলে আল্লাহর উপরে বসা রাখি আমরা চক্রান্ত আমাকে শুরু করিয়ে দিই, মানুষজন লইয়া মিছিলের ব্যবস্থা করি নাকি আপা? ঠিক আছে, যা, তুই সব কিছুর বন্দোবস্ত কর। মতি, তুই আমার সাথে আয়। ওরে খবিস মহিলা, পা হইতে গনে মাথা পর্যন্ত শয়তানিতে ভরা। এই মহিলা 5000 শয়তানের সমান। পলিটিক্স, পলিটিক্স ইজ এ পলিটিক্স। নাম সৈয়দ মুজি মোহাম্মদ, পিতার নাম বলে। স্যার এটা কোনো কথা? স্যার আমি একটা বংশগড়ে ছেলে, ইউরোপ ফেরত, আমার এলাকায় একমাত্র শিক্ষিত ছেলে আমি। আমাকে স্যার এরকম একটা জায়গায় স্যার আটকে রাখছেন, সারা রাত মশা আমার কামড়েছে স্যার, একদম মশা কামড়া বগলা চগলা করে ফেলছে স্যার, আমি ঘুমাই দিই পারি না। এই থামেন তো, আপনি আসলে বেশি কথা বলেন কেন? আপনাকে মশার কয়েল দেওয়া হয়নি? না স্যার, মশার কোয়েল স্যার দিচ্ছে, কিন্তু স্যার মনে হয় স্যার মশার কোয়েল স্যার নকল স্যার, 2 নম্বর মশার কোয়েল। আমার মনে হয় কি স্যার জানেন, এই যে পুলিশ বাইরে স্যার টাকা বাঁচানোর জন্য, মানে টাকা মারার জন্য স্যার, আমার মনে হয় কি 2 নম্বর মশার কোয়েল নিয়ে আসছিল। মানে সারা রাত স্যার মশা কামড়াইছে স্যার, একটু ঘুমাইতে পারি না স্যার। স্যার আমার একটু স্যার অন্য জায়গায় একটু থাকার ব্যবস্থা করে দেন না স্যার। আর স্যার আমার একটা কথা বলেন তো স্যার, আমার স্যার কেন এখানে আটকে রাখছেন স্যার? ও, আপনাকে কেন এখানে আটক করা হয়েছে সেটা আপনি জানান না? জি না স্যার। আপনাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। স্যার আমাকে
সন্দেহভাজন হিসেবে আটকে রাখছেন স্যার, কিন্তু স্যার আমি সন্দেহভাজনের স্যার আমি কি করলাম স্যার? এই যে স্যার যে ছেলের স্যার খুনের জন্য আমাকে আটকে রাখছেন, ওই ছেলের তো স্যার আমি ঠিক মতো চিনি না, ওর সাথে আমার কোনদিন দেখাই হয় না স্যার। আর আমি স্যার মানুষ কেমনে খুন করতে পারি স্যার? এই যে স্যার কালকে সারা রাত স্যার আমার মশা কামড়াইছে স্যার, আমি কিন্তু একটা মশাও মারি নাই, আমি মশার আসতে করতে এই মশা সর, এই সর সর, আমি সরাই দিছি। আর সেই মানুষ, সেই কচি স্যার মানুষ খুন করতে পারে স্যার? আপনি আসলে বেশি কথা বলেন। আপনি খুন করছেন কি না করছেন সেটা তো তদন্ত করে বের করা হবে। স্যার আমি বলতেছি স্যার, আমার কথা কি স্যার বিশ্বাস করুন না স্যার, আমি একটা বংশীয় ঘরের ছেলে স্যার। ওসি সাহেব, যদি আসামির কথা বিশ্বাস করতে হয় তাহলে দুনিয়ার সব জেলখানা ফাঁকা থাকবে, বুঝছেন? আর আসামিরা বাইরে ঘুরে বেড়াবে। স্যার আপনি কিন্তু স্যার ভুল করতেছেন স্যার, আপনি খুব ভুল করতেছেন স্যার। আমি ওরকম আসামির মতো মানুষ না স্যার। আমি স্যার, আপনি একজন নিরপরাধ মানুষকে স্যার আপনি থানায় আটকে রাখছেন এবং আপনি স্যার তারে ফাঁসির কাছে ঝোলানোর জন্য পায়তারা করতেছেন স্যার। আপনি এটা করেন না স্যার। আরে বাবা, আপনাকে কেউ একবার বলছে যে আপনার ফাঁসি হবে? হ্যাঁ, আগে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তারপরে আপনার সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হবে, তারপরে যদি আপনি অপরাধী প্রমাণ না হন তাহলে আপনাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। আর যদি আপনি অপরাধী প্রমাণ হন তাহলে স্যার কি আমার ফাঁসি হয়ে যাবে স্যার? তাহলে আপনার ফাঁসি হয়ে যাবে, কেউ ছাড়তে পারবে না। কি বুঝতেছেন? ভালো না আসলে, অনেকদিন তো থানায় আসা যাওয়া নাই। থানায় যারা এখন আসছে তাদের কাউরে আমি বিশেষ চিনি না, এই জন্য কোনো সালাম কালাম নাই, কোনো সম্মান করলো না আমারে। জামাইরে পুলিশে ধরে নিয়ে গেছে, তারে কেমনে ছাড়াবেন এটা চিন্তা করেন। সালাম আদাব সম্মান দিয়ে কি করবেন? যেটা বুঝো না সেটা নিয়ে কথা বললো না। আরে লোকজন যদি আমার এই সালাম কালাম না দেয় তাহলে থানায় আমার জামাইয়ের সম্মানটা করবো কোন আক্কেলে? পুলিশে ধরে নিয়ে গেলে আসামিরে কি সম্মান করে? করে। বাইরে যাকে সম্মান আছে, ভিতরেও তাদের যথেষ্ট সম্মান করে। আপনার এই সম্মান অসম্মানের কথা বাদ দিয়া পোলাডারে কেমনে ছাড়াইবেন এটার কথা কন। মাইয়াটা কানতে কানতে মরে যেতেছে, এই খুনের মামলায় যদি পোলাডার ফাঁসি হয়ে যায় আমার মাইয়ার কি হইব? আর দূর চিন্তা করো না তো, মায়ের কান্নাকাটি বন্ধ করতে বলো। আমি তো দেখতেছি কি করা যায়। এমপি সাহেবের কাছে গিয়েছিলাম, পাই নাই, আমি যাবো আবার। মায়া চেয়ারম্যানের কাছে আবার যাবেন নাকি? না, মায়ের কাছে আমি আর যাবো না। গেছিলাম কিন্তু ওইটা তো একটা পিশাচ। আমি এত অনুরোধ করার পরেও সে মোটামুটি আমার অপমান করে ওখান থেকে খেদায় দিল। মরছে তো মায়া চেয়ারম্যানের লোক। হ্যাঁ, হ্যাঁ যদি পরিকল্পনা করে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করে তাহলে আমার মাইয়াটার কি হইব? আর দূর ফ্যাস ফ্যাস করো না তো। তোমার জামাইয়ের কি ফাঁসি হয়ে গেছে? হয় নাই তো। ফাঁসির মামলা আদালতে উঠতে যথেষ্ট সময় লাগে, এর মধ্যে আমি তো দেখতেছি কি করা যায়। তুমি জুইরে কান্নাকাটিটা করতে নিষেধ করো, একটু ধৈর্য ধরতে কও, আমি দেখতেছি। ভালো লাগে না এগুলি। কিছু খাইয়া যাবেন না? জামাইটা জেলের ভিতরে পড়ে আছে, এই অবস্থা আমার গলা দিয়া খাবার নামবো? এবার বলেন, আপনার বাবার নাম বলেন। স্যার আপনার বাবার নাম জিজ্ঞেস করেছি। আমার আমার বাবার নাম কি হলো বলেন? স্যার বাবার নাম ভুলে গেছি স্যার। স্যার দেখছেন, পুলিশের মায়ের খাওয়ার আগে বাবার নাম ভুলে গেছে। থামো, শরণ কোচি সাহেব, আমাকে কঠিন করতে বাধ্য করেন না। হ্যাঁ, আমি যদি কঠিন হই তাহলে কিন্তু আপনার খুব খারাপ হবে। ওসি সাহেব ঢাকাতে গেছেন, উনি আসলে কিন্তু এত ভদ্রভাবে কথা বলবেন না, বুঝছেন? যা জিজ্ঞেস করছি সেটা ঠিকঠাক মতো বলেন। আপনার বাবার নামটা বলেন। স্যার আমার বাবার নাম সৈয়দ মোহাম্মদ কলিমউদ্দিন, গ্রাম ওই সুজনকাঠি। আরে সুজন কাঠি আপনার শ্বশুর বাড়ির ঠিকানা বলছে। আমি আপনাকে আপনার শ্বশুর বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করেছি, আপনার নিজের ঠিকানা জিজ্ঞেস করেছি। নিজের ঠিকানা বলেন। স্যার আমার মানে এই শ্বশুরবাড়ির ঠিকানাই তো স্যার আমার ঠিকানা স্যার, আমি তো ওখানেই থাকি স্যার, আমি তো ছোটো থেকে স্যার ওইখানেই বড় হয়েছি স্যার, এটাই তো আমার ঠিক। আপনি তো এখন থানাতে আছেন তাই না? এই থানা কি আপনার ঠিকানা? আপনার নিজের ঠিকানা বলেন।
স্যার আমার গ্রামের নাম স্যার লাউটিয়া, ওই থানা হালুয়াঘাট আর জেলা ময়মনসিংহ। আপনার বাড়ি হালুয়াঘাট? জি স্যার হালুয়াঘাট। স্যার হালুয়াঘাট কখনো গেছেন স্যার? গেছি মানে হালুয়াঘাট আমার শ্বশুর বাড়ি। স্যার হালুয়াঘাট আপনার, স্যার হালুয়াঘাট আপনার শ্বশুর বাড়ি স্যার? স্যার এটা তো একটা বিরাট খুশি সংবাদ স্যার, হালুয়াঘাট আপনার শ্বশুর বাড়ি স্যার। সেই সম্পর্কে আপনি আমার দুলাভাই হন স্যার। স্যার আপনি কিছু মনে করেন না স্যার, আপনি একদমই মনে করেন না স্যার। এখন থেকে স্যার আপনাকে আমি দুলাভাই বলে ডাকবো স্যার। দুলাভাই আপনি এখান থেকে আমার ছাড়ানোর ব্যবস্থা করেন স্যার। মানে আপনি হালুয়াঘাটের জামাই, আমি সেই সম্পর্কে আপনার শালা হই। এখন যদি আপনার শালা এই জেলখানায় পচে, এই জেলখানা থেকে যদি তার ফাঁসি হয় স্যার, আপনার কি মান সম্মান কিছু থাকবে স্যার? দুলাভাই শোনেন কচি সাহেব, আপনি যেরকম পুলিশ আমাকে ভেবেছেন আমি কিন্তু সেরকম পুলিশ না। আমি আমার বাপকেও ছাড় দিই না। আর একবার যদি আপনি আমাকে এই থানার মধ্যে দুলাভাই বলে ডাকেন তাহলে কিন্তু আমি আপনাকে মারব। জি সেদু স্যার, কপাল যদি মন্দ হয় ভালো কাজরেও লোকে খারাপ কয়। না, আপনার কথাটা ঠিক না। কপাল মন্দ হয় নিজের দোষে, বুঝছেন? অন্য কারো দোষে কপাল মন্দ হয় না। এই আপনাকে নিয়ে যাও। স্যার দুলাভাই স্যার, আরেকটা ছোট কথা ছিল। কি? ওই যে আমার সাথে যে স্যার ছেলেটা থাকে, এই ছেলেটা স্যার খুবই বদ, মানে ও খারাপ একটা ছেলে স্যার। এটা স্যার অন্য জায়গায় একটু সরাই রাখার ব্যবস্থা করা যায় না স্যার? কিরকম খারাপ? স্যার ওই যে মানে আপনার আমি স্যার কীভাবে বলবো, মানে ও না স্যার আমার দিকে স্যার কেমন কেমন করে যেন স্যার তাকায়। আর স্যার ওই যে আমি যখন স্যার ওই যে একটু চোখে ঘুম লেগে আসে, আমি যখন ঘুমাই যাই হঠাৎ করে আমার গায়ে যেন টাক করে আমি স্যার লাফ দিয়ে উঠেছে স্যার। আমার না ভয় লাগতেছে স্যার, আমার একটু অন্য জায়গায় একটু রাখার ব্যবস্থা। এই এখন অন্য জায়গায় রাখানো যাবে না, এখন আপনাকে ওখানে থাকতে হবে। ওই নতুন ছেলের কাজ চলছে। না স্যার সেটা এবার আপনি তো গায়ে টাচ করেন স্যার, যাইতেছি তো স্যার, একটু ব্যবস্থাটা স্যার করতে পারতেন স্যার। বদরুল তুই কই যাইতাছস? মজনুর দোকানের দিকে যাইতাছি। আব্বারে হাসপাতালে কয়দিন রাখবে কইলি না তো আমারে? আর মাসখানেক রান লাগবে। বদরুল ক সত্যি করে একটা কথা কত, কি? আব্বার চিকিৎসা করাইতে যে এতগুলা টাকা লাগতেছে, তুই কই পাইতাছস এই টাকাগুলা? ওইটা নিয়ে তো আর চিন্তা করতে হইব না। একটা জমি বিক্রি করছি আর মাসুদারা কিছু মিলাই দিতেছে। ও তুই কখন যাবি আবার আব্বার কাছে? আইলে আমি তো কিছুক্ষণ আগে যাবো, রাইতে যাবো। তুই না অনেক বড় হয়ে গেছিস বদরুল, আমি তো ভাবতাম তুই পোলাপান মানুষ। আব্বার কাছে সবসময় কইতাম যে তোমার পোলা একটা বাদাইম্মা, কোনো কামেরই না, অনেক কিছুই তুই বুঝোস না। কিন্তু এখন তো দেখতেছি আমার ভাইয়ের মতো ভালো আর দায়িত্বশীল মানুষ এই দুনিয়া আর একটা নাই। না, কলেজে পড়ানোর সময় বন্ধু বান্ধব মিলা শাহরুখ খানের একটা ছবি দেখছিলাম। ওই ছবিতে হঠাৎ করে রাতের বেলা শাহরুখ খানের বাপ অসুস্থ হয়ে যায়। শাহরুখ খান কিন্তু গাড়ি চালাইতে পারতো না, এত রাতে অ্যাম্বুলেন্সও পায় নাই আর ড্রাইভারেরও পায় নাই, নিজে ওই গাড়ি কিন্তু চালায় বাপরে লয়ে গেছে। কেমনে পারছে জানোস? দায়িত্ব এটা। আমরা আসলে সন্তানরা বাপ মা অসুস্থ হওয়ার আগ পর্যন্ত না বুঝি না যে বাপ মা আসলে কি। অসুস্থ হওয়ার পরে না একটা সন্তানের বাপ মা জীবনে কি এটা বুঝি। আব্বা অসুস্থ হওয়ার পর থেকে না আমি ফিল করছি যে আমার মা নাই, বাপরে তো আর হারাইতে পারবো না। লিগা বাধাইমার থেকে মানুষ হওয়ার চেষ্টা করতেছি, এই আর কি। যাই, তুই থাক। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।